দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সাথে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য হাজী মজিবুর রহমান চৌধুরী। আরেকটা আমি দেখি নাগরিক ঢাকা মাওয়া মহাসড়কের যানজট নিরসন এবং ধলেশ্বরী খাল পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে মাঠে নেমেছেন মুন্সিগঞ্জ ১ আসনের এমপি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজের হাতে পরিষ্কারের মাধ্যমে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যশোর ৫ আসনের সাংসদ গাজী এনামুল হক। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। যশোরের ঝিকরগাছায় বাজার মনিটরিং করলেন যশোর ২ আসনের এমপি ডক্টর মুসলিউদ্দিন ফরিদ। নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বাগেরহাটে সুন্দরবন দিবস উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সারিয়াকান্দিতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরে গরিব অসহায়দের মাঝে জাকাতের টাকার চেক বিতরণ করা হয়। দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বাড়াতে কাস্টমস কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের মনিরামপুরে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলার তজুমুদ্দিনের আড়ালিয়া ও শম্ভুপুরে শেষ হয়েছে দক্ষিণাঞ্চলের প্রখ্যাত সাধক অনিল বাবাজির ৫ দিনব্যাপী তিরোধন উৎসব। আবরার মাহি, RTV।